একের পর এক বোমার আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকার পানি সরবরাহের বিভিন্ন লাইন ও পাইপ। এসব পুনর্নির্মাণেও বাধা দিচ্ছে দখলদার বাহিনী, ফলে সেখানে মারাত্মক মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। সামান্য বিশুদ্ধ পানি সংগ্রহে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে গাজাবাসীকে। পানি ছাড়া বেঁচে থাকা যায় না। দূর দূরান্ত থেকে আসি পানির জন্য, অনেক ভিড় থাকে। রান্না, কাপড় ধোয়া বা গোসলের জন্য এত অল্প পানি দিয়ে হয় না। এই বাস্তবতা গাজার বেঁচে থাকা সব মানুষের। খাবার পানির সংগ্রহে দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে অনেক পরিবারের। এখানে মূল পানির সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েলি কোম্পানি মেকোরট। এপ্রিলের শুরুর দিকে সেটি বন্ধ করে দেয় দখলদাররা। এতে ফিলিস্তিনি ভূখণ্ডটির প্রায় 70% পানির উৎস বন্ধ হয়ে যায়। এছাড়া বোমা হামলায় বেশিরভাগ কূপ ও সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফ বলছে একজন মানুষ দিনে 3 থেকে 5 লিটার পানি পাচ্ছেন, যা বিধ্বস্ত জনপদে প্রয়োজনের তুলনায় একেবারেই কম। আমরা পানির সংকটে ভুগছি। প্রতিদিনের ব্যবহারের জন্য 5 বা 10 গ্যালন পানি ভরতে অর্ধেক দিন পার হয়ে যায়। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেক সময় পানি পাই না। আমাদের অনেক কষ্ট হয়। 6 সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ ও জ্বালানি ঢুকতে না দেওয়ায় উপত্যকাটিতে খাবার, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছাচ্ছে না। এর মধ্যে পানির জন্য হাহাকার মানবিক সংকটকে আরও বাড়িয়েছে। পানির ট্রাক নিয়ে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি। এই স্টেশন থেকে আমরা পানি সংগ্রহ করি। গাজার মানুষ কেবল তখনই পানি পায় যখন কোনো সংস্থা বা প্রতিষ্ঠান তাদের তা বিতরণ করে। ডিজেলের উচ্চ মূল্য আর জেনারেটর পরিচালনার কারণে পানির দাম অনেক বেশি। এমন বাস্তবতায় অনিরাপদ পানি ব্যবহারে বাধ্য হচ্ছে গাজার মানুষ। এতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।